আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ছোট্ট জীবনে আমাদেরকে চলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানাবো, গুরুত্বপূর্ণ একটি ইবাদত সম্পর্কে জানাবো। তা হলো, আমরা প্রতি রাত্রে ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি একটি সূরা পাঠ করে, তাহলে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আযাবের ফেরেশতা তাকে কবরে শোয়ানোর পরে আযাবের ফেরেশতা তার দিকে ধাপিত হবে, তখন সেই সূরাটি এই আযাবের ফেরেশতাকে থামিয়ে দিবে। অর্থাৎ সেই সূরাটি আযাব হতে দিবে না, আল্লাহ চায় তো। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। কোনো ব্যক্তি যদি প্রতি রাত্রে ঘুমানোর আগে এই সূরা মুলক তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তার কবরের আযাব হবে না। তাই আসুন, আমরা সকলেই চেষ্টা করি আমরা যেন সূরা মুলকটি প্রতি রাত্রে ঘুমানোর আগে পাঠ করে ঘুমাতে যেতে পারি। সূরাটি হচ্ছে ছোট্ট একটি সূরা, 30 আয়াতের। সকলেই চেষ্টা করলে, সকলেই পড়ার চেষ্টা করলে সকলেই পড়তে পারবে। তাই আসুন, আমরা যেন প্রতি রাত্রে ঘুমানোর আগে এই সূরা মুলক এর আমলটি করতে পারি। কবরের আযাব হচ্ছে ভয়ঙ্কর আযাব। তা থেকে কেউ রেহাই পায়নি, কেউ পাবেও না। মৃত্যুর যন্ত্রণা যেমন সঠিক, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভোগ করেছেন, আমাদেরকেও ভোগ করতে হবে। তেমনি কবরের আযাবও এটা সত্য। তাই আপনি যদি চান যে আল্লাহ আমার এই সূরা মুলক পাঠ করার মাধ্যমে আল্লাহ আমার কবরের আযাব না দিক, তাহলে আমরা চেষ্টা করব সকলেই যেন এই সূরা মুলকটি প্রতি রাত্রে ঘুমানোর আগে পড়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ।